ভাই আমি মালয়েশিয়াতে আইতাম লইছিলাম। তো আমি বাসের মধ্যে উঠতাম, এমন সময় একটা গাড়ি আইয়া হঠাৎ করে দাঁড়াইয়া, 60 জন লোক আছিল। তো হেরা হঠাৎ করে আমার উড়াই লাইছে গাড়ির মধ্যে। পরে মুখ টুক সাইপা দৌড়া লাগছিল। কিছুক্ষণ পরে চোখ মুখ সব বাইন্দা লাইছে। এরপরে হেন নিয়ে আসে এরা প্রথম দিন হালকা পাতলা কিছু মারছে। মারার পরে চোখ মুখ বাইন্দা রাখছিল। আর যে যে লোকটা ছিল এর মধ্যে হিলে আমরা সামনে আইছে না, হিলে অন্য রুমের থেকে সপ্তাহ করছে। আর যারা আমরা সামনে আইতো এরা মুখোশ ফিরে রাখতো। পরে আজকে হেরা আমরা কই জানি ফাটা লইলে পরে রুমে তো চোখ মুখ বাইন্দা বার করছে। পরে নৈন্যা ফালাই দিয়ে গেছে। পরে পাকিস্তানি ড্রাইভার দেখছে, দেওয়ার পরে হিলে গিয়ে আমার তোলার পরে কইতাছে যে বাড়ি কোন সেই জিগাইতেছে। পরে নাম্বার দিছে, পরে আব্বুর ফোন দিছে। পরে পাকিস্তানি ড্রাইভার কাছে ফোন চেয়ে যে এই জায়গার নাম নাকি নাসিমা ছিল। এরপরে পাকিস্তানি ড্রাইভার আমার এনে রয়েছে। আমি এর দূরে জানি, এরপরে আর কিছু জানি না। এর জায়গার নাম কইয়াছিল, কোন লয়ে গেছে এটা আমরা কোনো জানি না। চোখ মুখ বাইন্দা রাখছিল। ভাইরে এই সেই উদয় কিছুদিন আগে সৌদি আরব রিয়াদ শহর থেকে অপহরণ হয়েছিল। অপহরণকারী তার বাবা মার কাছ থেকে মুক্তিপণ চেয়েছিল 1.5 লক্ষ রিয়াল। আলহামদুলিল্লাহ অবশ্যই সে অপহরণকারীর কাছ থেকে তার বাবা মা তার ছেলেকে ফিরে পেল। এই উদয়ের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা দড়িকান্দি গ্রাম। আমাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে সৌদি আরব থেকে অপহরণ হয়ে যাবে কখনো কল্পনা করতে পারেনি। সৌদি আরব অনেকদিন বেড়েই চলছে। আল্লাহ সকল প্রকারকে হেফাজতে রাখুক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা সবাই সতর্ক হয়ে যান।